ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাসের গৌরব বয়ে বেড়ায় যে ক্যাম্পাস, সেখানে এখন তৈরি হয় রক্তাক্ত সংঘাতের গল্প, যার নেপথ্যে থাকে সংকীর্ণ রাজনীতি ও গোষ্ঠীগত দ্বন্দ্ব। আর কর্তৃপক্ষ কিংবা শিক্ষাগুরুদের নির্বিকার ভূমিকায় তৈরি হয় ভয় এবং অসহিষ্ণুতার পরিবেশ। চলমান পরিস্থিতিতে তাই লজ্জিত খোদ শিক্ষকরাই। মাকসুদুন নবী জানাচ্ছেন পুরোটা, ক্যামেরায় ছিলেন রিপু আহমেদ। ব্যাপক সংঘর্ষ আর উৎকণ্ঠার দিনরাত পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবারের সকাল। বাবা মায়ের ভীষণ উদ্বেগে সাড়া দিয়ে ক্যাম্পাস ছেড়ে বাড়ির পথে অনেকেই। ভয় নাকি নিরাপত্তাহীনতায়, তার উত্তর সূর্য সেন হলের এই দুই শিক্ষার্থীর চোখে মুখে। বাসায় যাচ্ছি, বাবা মা বারবার ফোন করতেছে এবং সাথে সাথে চলে যেতে বলতেছে। আর যা দেখতেছেন এতে তো একটু আতঙ্কজনকই। পারিপার্শ্বিক পরিস্থিতির অবস্থা বিবেচনা করে আর কি যাওয়া হচ্ছে। পরিস্থিতি খুব একটা সুবিধার মনে হচ্ছে না এই জন্য। পৃথিবী যখন জ্ঞানবিজ্ঞান আর সভ্যতায় এগিয়ে চলেছে নতুন থেকে নতুনের পথে, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একই ধাঁচের সংঘাত সংঘর্ষের পুনরাবৃত্তি, যেখানে বহিরাগত কিংবা সহপাঠীর আঘাতে লাল রঙে ভিজে যায় আরেক সহপাঠীর জামা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে, সচেতন নাগরিক হিসাবে আমি লজ্জিত যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে যা ঘটছে, এটা আমার জাতির বিবেক হিসাবে আমি লজ্জিত। আন্দোলন হচ্ছে বা যেটা বলেছেন, আমরা শিক্ষক হিসাবে আমরা রেসপন্সিবিলিটি দিচ্ছি। আমরা খুব ব্যথিত। আমাদের যে শিক্ষার্থীরা কালকে আহত হয়েছে তাদের প্রতি আমি সমবেদনা জ্ঞাপন করছি। কিন্তু ঘটনার পর শিক্ষকদের এই লজ্জিত কিংবা ব্যথিত হওয়ায় কিছু কি বদলায়? পরিস্থিতি এতটা সংকটময় দিকে গড়াবার আগে শিক্ষকরা কেন উদ্যোগী হলেন না? এমন প্রশ্ন যখন অনেকের মাঝে ঘুরপাক খায়, তখন ঘটনার দিন ক্যাম্পাস ঘুরে ঘুরে চলছিল পেনশনের মিছিল। ছাত্ররা যখন আসে, শিক্ষার্থীরা মেধার ভিত্তিতে আমরা এখানে তাদেরকে ভর্তি করাই। তারপরে এবং যে শিক্ষক হন উনিও অত্যন্ত মেধার পরিচয় দিয়ে এখানে শিক্ষক হন। কিন্তু আজকে আমরা সেই শিক্ষিত লোকজনদেরকে আমরা দেখছি কী ধরনের কার্যক্রমে জড়িত। না, শিক্ষকরা ভূমিকা রাখছে। শিক্ষকরা আমাদের প্রভোস্টরা, আমাদের হাউস টিউটররা, আমরা শিক্ষক সমিতির সভাপতি হিসাবে আমরা প্রতিনিয়ত সব জায়গায় ঘোরাফেরা করছি, যাতে করে পরিস্থিতি নর্মাল হয়। আমি নর্মাল হবে ইনশাল্লাহ। কোটা আর পেনশন ঘিরে যে বিচিত্র বর্তমানের মধ্য দিয়ে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, তা থেকে শিগগির মুক্তি না হলে ভবিষ্যতের ইমেজ নিয়ে চিন্তিত শিক্ষকদের কেউ কেউ। ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু নয়, আমি মনে করি সারা বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো হুমকির সম্মুখীন হবে যদি এই পরিস্থিতি চলতে থাকে, এবং সেই হুমকি যেটি হবে আমাদের জাতীয় ক্ষতি হবে, চরম ক্ষতি হবে। প্রতিষ্ঠানকে নষ্ট করতে দেওয়া ঠিক হবে না। বিশ্ববিদ্যালয় নষ্ট হয়ে গেলে আমি মনে করি যে আমাদের বুদ্ধিজীবী সমাজ নষ্ট হয়ে গেলে আমাদের সভ্য সমাজের দিকে যাওয়া এবং স্মার্ট বাংলাদেশের দিকে যাবার যে ত্বরান্বিত হতো রাস্তা, সেই রাস্তাটি আমি মনে করি বাধাগ্রস্ত হবে। মুক্তিযুদ্ধের চেতনা আর অধিকার আদায়ের দাবি, এই দুয়ের মধ্যবর্তী যে রাজনৈতিক অঙ্ক, সেই অঙ্কের ঊর্ধ্বে উঠে কোটা সমস্যার একটা যৌক্তিক সমাধান, শিক্ষার্থীদের নিরাপত্তা এবং ক্যাম্পাসের শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দিকে নজর দেওয়ার কথাই বলছেন শিক্ষকরা। মাকসুদুন নবী, চ্যানেল 24, ঢাকা।